নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট। যে সমস্ত যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যাদের নাম রয়েছে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের আওতায়, তাদের কিন্তু 3 মাসের টাকা বাকি ছিল, অর্থাৎ মার্চ মাসের টাকা, এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা। তো দেখা গেছে যে 28শে জুন কিন্তু অনেকের অ্যাকাউন্টে 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ মার্চ মাসের টাকা কিন্তু সে পেয়েছে। এখনও কিন্তু এপ্রিল মাস এবং মে মাস এবং জুন মাসের টাকা কিন্তু সে পায়নি, অর্থাৎ 3 মাসের টাকা কিন্তু এখনও বাকি রয়েছে। তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় কিন্তু আমরা আজকে পেয়েছি বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যুবশ্রী প্রকল্পের মতো আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু শুধুমাত্র টাকা দেওয়া হবে। কারণ দেখা গেছে অনেকেরই কিন্তু লাইভ কেস থেকে পরিবর্তন হয়ে এখানে দেখাচ্ছে এখন নট কনসিডার ইন যুবশ্রী। তো যাদের এরকম দেখাচ্ছে তাদের কিন্তু টাকা আর দেওয়া হবে না। তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে 3 মাসের টাকা। বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে এই যুবশ্রী প্রকল্পে 3 মাসের টাকা কিন্তু দেওয়া হবে এই জুলাই মাসের মধ্যে, অর্থাৎ বলা হয়েছে যে 2 মাসের টাকা কিন্তু দেওয়া হবে এই জুলাই মাসে এবং আরও 1 মাসের টাকা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে টাকা ক্রেডিট করা হবে। মনে রাখবেন, যদি সমস্যা থাকে, আর নাহলে কিন্তু এই জুলাই মাসের মধ্যেই 3 মাসের টাকাই ক্রেডিট করা হবে, এরকম জানানো হয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো বন্ধুরা, মনে রাখবেন যে যারা এই 2024 সালে যেই নতুন লিস্ট দিয়েছে যুবশ্রী লিস্ট, সেখানে যাদের নাম আছে তাদের মধ্যে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছো এমপ্লয়মেন্ট ব্যাংকে, তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিল যে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, সেই বিষয়ে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে যাদের টাকা ঢুকছে প্রত্যেক মাসে মাসে 1500 টাকা করে, তাদের সাথে কিন্তু দেওয়া হবে, একসঙ্গে টাকা দেওয়া হবে। অর্থাৎ বলা হয়েছে যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু অ্যানেক্সার 3 শুরু হয়ে যাবে এই জুলাই মাস থেকেই। তো তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার পরে, অর্থাৎ সাবমিট হওয়ার পরে, তাদের যখন হবে ভেরিফিকেশন হওয়ার পরে যাদের স্ট্যাটাসে ঘরে দেখাবে লাইভ কেস, তাদের যখন টাকা দেওয়া হবে তাদের সাথেই কিন্তু একসাথে একই দিনে টাকা দেওয়া হবে। অর্থাৎ মনে রাখবেন যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে টাকা আবার দেওয়া শুরু হবে, পরবর্তী 6 মাসের টাকা, এরকমটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা 2023 সালের লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলেন না, যাদের নাম রাখা হয়েছিল ওয়েটিংয়ে, তাদের মধ্যে কিন্তু অনেকের এই মুহূর্তে লাইভ কেস দেখাচ্ছে। তো অনেকেই কিন্তু জুন মাসে টাকা পেয়েছে 1 মাসের টাকা। তো বলা হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস থাকবে তারাই শুধুমাত্র টাকা পাবে, এবং যারা যুবশ্রী প্রকল্পের পাশাপাশি অন্য কোনো প্রকল্পে টাকা নিচ্ছেন তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হবে, এরকমটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু, অর্থাৎ 2 মাসের টাকা কিন্তু এই জুলাই মাসের মধ্যেই ক্রেডিট করা হবে। মনে রাখবেন যে আগামী সপ্তাহ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের কিন্তু আরও একটি পাওয়া গেছে আপডেট যে এই প্রকল্পের টাকা কিন্তু 500 টাকা বাড়ানো হতে পারে। অর্থাৎ এখন দেওয়া হচ্ছে 1500 টাকা করে, তো এর সাথে কিন্তু আরও 500 টাকা যুক্ত করা হবে, অর্থাৎ দেওয়া হবে কিন্তু 2000 টাকা। এরকমটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে। যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসেনি, তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট চলে আসবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।